গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা এখান থেকে শুরু করছি, কিন্তু ভীষণ বাজে সকাল, ভীষণ বাজে সকাল। এত কুয়াশা, ঠান্ডা, একটু রোদ নেই। ঠান্ডা জলে স্নান করতে হয়েছে, মানে জল গরম হয়নি। দিদা স্নান করে বেরোনোর পরে গিজারের জল একটুও গরম হয়নি। এত ঠান্ডা জলে শ্যাম্পু করতে হয়েছে। আবার আজকের মাংস এনেছিলাম, মাংস ধুয়েছিলাম বলে শ্যাম্পু করতে হয়েছে। তো সেই জন্যে এত ঠান্ডা জল, তার উপরে এরকম বাজে একখানা ওয়েদার। এই যে এত কুয়াশা ভরা একটা ওয়েদার, আমার একদম সহ্য হচ্ছে না। হ্যাঁ, আমার এত রাগ হচ্ছে কার ওপরে, সূর্যের ওপরে, যে কি বলবো, যে একটুও রোদ দিচ্ছে না। মানে এরকম করে মানুষ বাঁচবে কি করে বলো? তার ওপরে মায়ের শরীরটা খুবই খারাপ, খুবই খারাপ। সকালবেলা গেছিলাম একবার, মা উঠতে পারছে না, বসতে পারছে না, ভীষণ উইক হয়ে গেছে। আজকেও আর একটা ডাক্তারের খোঁজ করেছি, দেখা যাক উনি যদি দেখে কোনো কিছু উপায় বলতে পারে, কি খেলে কি করলে উনি একটু সুস্থ হবে। বুঝতে পারছি না, বয়স হয়েছে তো, ঠান্ডাটাও সহ্য করতে পারছে না, তার উপরে একেবারেই মানে খাওয়া দাওয়া সেরকম করছে না বলে একদম উঠতে পারছে না। আর আমাদেরও কপাল দেখো, কাজ করতে হয় বলে আর বাড়ির দিকে আর খেয়াল রাখা যায় না। যে আমরা যদি ছুটি নিয়ে এখন বসে থাকি না, আমাদের তো সব দিকেই অসুবিধা না। ওনাকেও ধরো তো সুস্থ করে তুলতে গেলে যেটা লাগবে, আমাদেরও থাকতে গেলে সেটা লাগবে। কেন হাওয়া দিচ্ছে দেখেছো? একদম পারছি না। আমার শরীরটা খারাপ হলে কী যে হবে ভগবানই জানে। তো যাই হোক, বোন বলে এসছে একজনকে ডাক্তার দেখানোর কথা। ডাক্তার দেখিয়ে ঘরেই আসবে, ডাক্তার দেখে যাবে, তারপরে যা যা করণীয় আমরা সেগুলো করব। তো চলো, কি আর করবো, ঠাকুরকে ডাকছি সুস্থ করে দেখ, ভালো থাক। দেখা যাক, যা যা করণীয় সবই করছি। আর মানে বুঝতে পারছি না যে এই ঠান্ডার জন্য হচ্ছে কি না, জানি না। বয়স্ক লোকেদের তো হচ্ছে, একটা বয়স্ক লোক তো আমি দেখি, কিন্তু আমারও উপায় একদম নেই যে ছুটি নেবো। চলো কাপড়গুলো মেলে নিই, আমি পরে আসছি। তো বন্ধুরা, ছাদ থেকে চলে এসেছি। এসে যে এখানে এখন দুধটা ফুটছিল, দুধটা নামালাম। এখানে চায়ের বাসনগুলো রয়েছে, সেগুলো পরে মেজে নেবো। আর চলো ব্রেকফাস্টটা গুছিয়ে নিচ্ছি, খেয়ে নিই। 10:30টার বেশি হয়ে গেছে, খেয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। কেননা খেয়ে না নিলে এখন তারপরে দেরি হয়ে যাবে, অসুবিধা হয়। তো চলো কি খাচ্ছি দেখে নিই একটু, চলো। তো দেখো, আজকে খাবার রেডি করে নিয়েছি। আলুর দম আছে, একখানা পরোটা নিয়ে নিয়েছি, আর এখানে গুড় আছে, যদি লাগে নেব, না লাগলে নেব না। তো চলো টিফিনটা করে নিই, করে নিয়ে তারপরে আসছি, পরে দেখা হচ্ছে। কেননা টিফিনটা না করে নিলে এখন বেলা হয়ে যাচ্ছে, তো তার টিফিনটা করে নিয়ে তারপর কাপড় জামা ভাঁজ করব, তারপরে বাদবাকি যা কাজ থাকে সেগুলো সেরে নেবো। তো চলো বন্ধুরা, পরে আসছি। তো বন্ধুরা, আমার একটু চা করতে হলো, কেননা এখন ধরো 12:30, প্রায় 1:45 বাজতে যায়। চা খাই যেহেতু, চাটা ছিল না, সেজন্য চা করেছি, চাটা ভিজিয়ে দিয়েছি। তো এগুলো সব মাজা ছিল, সেগুলোকে মুছে মুছে এখন তুলে নিচ্ছি একটা একটা করে। খানিকটা এখানে রেখেছি, খানিকটা এখানে তুলে নেবো, নিয়ে তারপরে চাটা খাই, তারপরে আসছি। হাই বন্ধুরা, অনেকক্ষণ পরে চলে এসেছি আবার রান্নাঘরে। এখন বাজে প্রায় 1:30, 1:45 মতন বাজতে যায়। দিদার খাবার রেডি করব। তো চলো, আজকে দিদার খাবারে আজকের খিচুড়ি হয়েছে আমাদের বাড়িতে, খিচুড়ি, আলুর দম আর টমেটোর চাটনি। তো চলো রেডি করে নিই, দিদার খাবারটা দিয়ে নিই, তারপরে পরে আসছি। খাবারগুলো দেখাতে পারি আমি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু এখন দিদার খাবারটা আগে দিয়ে নিই, তারপরে আমি দেখছি, কেননা ওনার খিদে পেয়ে গেছে। আসছি, চলো দিয়ে দিই, পরে আসছি। এই যে বন্ধুরা, আমার লাঞ্চ তোমার সাথে শেয়ার করবো বলেছিলাম। এই যে খিচুড়ি, আলুর দম আর চাটনি, আর এই যে পাঁপড়টা এর ভেতরে দিয়ে দেবো সেঁকতে। তো আজকে ঠান্ডা ওয়েদারে ফুলকপি দিয়ে খিচুড়ি, আলুর দম আর টমেটোর চাটনি। খিচুড়ি তো আমার ভীষণ ফেভারিট, যদিও খুবই প্রিয় খাবার, কিন্তু দেখা যাক, চলো খেয়ে নিই। আর তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে তো আমি জানি না। আজকে সেরকম ওয়েদারটা আছে, এই সময় ঠান্ডার সময় ফুলকপি দিয়ে খিচুড়ি খেতে সবারই ভাল লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও, খিচুড়ি খেতে কার কার খুব ভালো লাগে। আর চলো তোমরাও তাহলে লাঞ্চ করে নাও, আমিও করে নিই, তো বিকেলে দেখা হচ্ছে।
করাচ্ছিলাম, বাজে এখন ঘড়িতে প্রায় 9টা। আর খুবই ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি করে বাড়ি ফিরছি। কেননা মায়ের আজকে আরেকজন ডাক্তার দেখানো হয়েছিল, সে ব্লাড টেস্ট সব নিয়ে গেছে, সেগুলো কালকে দিলে তবে ওষুধ দেবে। কিন্তু আজকে উনি কটা ওষুধ দিয়ে গেছিল, তার জন্য মা এখন অনেকটা সুস্থ আছে, বসে আছে। তো ওই জন্যই দাঁড়িয়েছিলাম, বোন এলো, ডাকের সাথে এলাম। তো চলো বন্ধুরা, আজকে সারাদিনে তো কিছুই করতে পারিনি, বাড়ি যাই, দেখি আশারা কি করছে, পরে আসছে। তো বন্ধুরা, আমি ঘরে এসে একটু উপরে গেছিলাম, তারপরে এসে ওদের ঘরে বসে আছি। আশাদের ঘরে দেখো, ভাই চলে এসছে, আজকে বাজে ঘড়িতে 10:30। ভাই এখন চাল ঢালছে, দেখতে পাচ্ছ, চালের বালতি খালি হয়ে গেছে ওদের, চালটা ঢালবে বস্তা দিয়ে। তো চলো আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, একদম বসে পড়েছি খেতে। ওই যে আমার দুটো খাওয়া দেখা যাচ্ছে, আমাকে কেউ দেয়নি, তো আমি বসছি, আশারা সব বসছে খেতে আর কি। তারপর আমি চেয়ে নিলাম আমার খাবারটা, চেয়ে নিয়ে খুলতে আর পারি না, সে কি টাইট। তারপর লাস্টে খুলেই ফেললাম, রুটি আর মাছের কাঁটার তরকারি। তো দাঁড়াও, এটা খুলতে পারছি না, একটুখানি দাঁড়াও, এটা আগে খুলে নিই, কি শক্ত। তো যাক, খুলেছি। এবারে এই যে মাছের কাঁটার তরকারি আর রুটি। তো চলো বন্ধুরা, খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে পরে আসছি। তো বন্ধুরা, রোজগারের মতন খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। আজকের বাজে হচ্ছে 11:30, প্রায় বাজতে যায়। তো এত ঠান্ডা লাগছে যে খাওয়ার পরে খুবই ঠান্ডা লাগে, মানে যতটা ঠান্ডা না লাগে তার থেকে বেশি ঠান্ডা লাগে খাওয়ার পরে। তো আমার মশারি টাঙানো হয়ে গেছে, জাস্ট আমি এবার শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।